জি, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের পরে আমাদের আজকে আমরা প্রথম আসলাম আমাদের পেশেন্ট আনিস ভাই। ওনার ফিস্চুলা ছিল, কমপ্লেক্স ফিস্চুলা ছিল। তো আমাদের এখানে আসে, উনি আসে সাভার ধামরাই থেকে। তো আমরা তার ফিস্চুলার অপারেশন করি এপ্রিল মাসের 3 তারিখে। আজকে জুন মাসের আজকে 11 তারিখ। তো এর ভিতরে উনি আর আসে নাই, বা আমাদের যেটা কমিটমেন্ট, যে অনেকেই যেটা অনেকে বলে যে অপারেশনের পরে ড্রেসিং করা, এসব কোনো কিছুরই প্রয়োজন হয়নি। অপারেশনের পরে আনিস ভাই আজকে ফার্স্ট টাইম আসছে, প্রথমবার আসছে। আলহামদুলিল্লাহ, আমি তার পায়ুপথ চেক করে দেখছি, একদম ভালো আছে। উনি হাতে কেটে অপারেশন করছিল, পায়ুপথের কোনো সমস্যা এই মুহূর্তে একদমই নাই। তো আপনারা ওনার কাছ থেকে শুনুন, আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে আনিস ভাই বলেন। জি, আমার রইল ফিস্টুলা হয়েছিল। তো স্যারের কাছে আমি অপারেশন হয়েছি। অপারেশন হওয়ার পরে আর আসতে হয় নাই। এই 2 মাস পরে আমি স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। আর আমার ফিস্টুলা সমস্যা এখন মোটামুটি আল্লাহর রহমতে এবং স্যারের চেষ্টায় মোটামুটি এখন সুস্থই, কোনো সমস্যা এখন কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো আমাদের যেটা থাকে যে ফিস্চুলা ভালো হয় না, বা ফিস্চুলা আবার হয়, দেখা যায় যে ফিস্চুলা অপারেশনের পরে যদি ওই ঘাটা যদি না শুকায়, মনে করেন একটা পয়েন্টের এমন হয়, যেহেতু আমরা যদি হাতে কেটে অপারেশন করি, মনে করেন আমার আঙ্গুলের মতো এই একটা পয়েন্টে কেটে অপারেশন করছি, ওই পয়েন্টের ভিতরে ওই জায়গাটার ভিতরে একটা পয়েন্টে শুকায় নেই, কন্টিনিউয়াসলি পানি আসতে থাকে, তখন আমরা যেটা বলি যে ওই ফিস্চুলাটা ভালো হয়নি। বাট এমন যদি হয় যে না, কষ আসার পরিমাণ কমে যায়, পুরো পয়েন্ট আস্তে আস্তে ভিতর থেকে ফিল আপ হয়ে আসে, সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, এইটার মিনিং হচ্ছে সহজ ভাষায় এটাকে বলি আমরা যে ফিস্চুলাটা অপারেশন করে ভালো হয়ে গেছে। তো আনিস ভাইয়ের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছে। আপনার পায়খানা ধরে রাখতে কোনো অসুবিধা হয় না? না, ধরে রাখতে অসুবিধা, কোনো ধরনের ড্রেসিং টেসিং করতে হয় না, তো কিছু করতে হয় না। যে আমরা যেটা বলি যে কোনো ধরনের অপারেশনের অপারেশনের পরে আমার এখানে কোনো ধরনের ড্রেসিং করতে হয় না। অপারেশন করে পেশেন্ট চলে যাবে, ইফ দে হ্যাভ এনি সোর্স অফ প্রবলেম আমার সাথে কমিউনিকেশন করবে সরাসরি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তখন আমরা যেটা বলি যে পেশেন্টকে আমরা সাপোর্ট আমরা দিই। তো আলহামদুলিল্লাহ, আনিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি আসছে সেই কোথায়, সাভার ধামরাই থেকে, এখন উনি আবার চলে যাবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, কমিটমেন্ট অনুযায়ী আমরা যেন চিকিৎসা করতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।